নমস্কার বন্ধুরা, আমি কঙ্কনা। সবাইকে জানাই সুপ্রভাত, সেই সাথে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। গীতা ভবনের ব্যালকনি থেকে আজকে সকালের এই সূর্য ওঠার মুহূর্তটা একেবারে অসাধারণ ছিল। পাহাড়, সমুদ্র, যেখানকারই সূর্যোদয়ের দৃশ্য আমরা যেখান থেকেই দেখে থাকি না কেন, মায়াপুরের শান্ত, স্নিগ্ধ, মোহময় পরিবেশের এই অনবদ্য সুন্দর সূর্যোদয়ের দৃশ্য চিরস্মরণীয় হয়ে থাকার মতন। ঘন কালো মেঘ সরিয়ে সূর্যের ছটা ধীরে ধীরে বেরিয়ে আসছে পৃথিবীকে আলোকিত করার জন্য। এই দৃশ্য সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে কি অপরূপ সুন্দর এই দৃশ্য। যারা প্রত্যক্ষ করেছেন তারা অবশ্যই জানেন। আজকে আমরা মূলত যাব নবদ্বীপে। মায়াপুর থেকে নবদ্বীপের সমস্ত তীর্থস্থান আমরা দর্শন করব এমন ইচ্ছাই আছে, আর সেই সাথে যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করব যাতে একটি জায়গায় সংরক্ষিত করে রাখতে পারি এবং সেটা আমার বন্ধুদেরকেও দেখাতে পারি। মায়াপুর থেকে লঞ্চে উঠে গেছি আর নবদ্বীপের উদ্দেশ্যে এখন আমরা রওনা হয়েছি। ওই দূরে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এখানে যারা আসেন তারা অধীর আগ্রহে নদীর দিকে তাকিয়ে থাকেন কখন দুই নদীর মিলনস্থল দেখতে পাওয়া যাবে সেই অপেক্ষা। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে, আর এখানে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের লীলা কাহিনী, শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা রকম কার্যকলাপ, নানা রকম মূর্তির মাধ্যমে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ধর্মপ্রাণ মানুষদের জন্য এ যেন এক পরম শান্তির জায়গা। এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। পরিবারের সবাই মিলে 2-3 দিনের জন্য বেরিয়ে এসেছি শহরের কোলাহল ছেড়ে বহু দূরে একেবারে ধার্মিক পরিবেশে। মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা মূর্তির মাধ্যমে অনেক কিছুই ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে ঈশ্বরের যে পশু প্রেম, আর পশুদেরও ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা আর ঈশ্বরের প্রেমে তারা নিমজ্জিত, এই মূর্তিগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ বলরাম সুভদ্রার অপরূপ দৃশ্য দেখে শ্রী চৈতন্য মুগ্ধ হয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এবং শ্রী চৈতন্য দেবের লীলা কীর্তন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কি অপূর্ব! এখন আমরা এসেছি নবদ্বীপের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী নিমাই মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে। এই জায়গাটির নাম এখন দেওয়া হয়েছে প্রিয়াকুঞ্জ। আর এই সেই নিমগাছতলা, যেই নিমগাছতলার নিচে ছোট্ট কুটিরে শচী মাতার কোলে জন্ম নিয়েছিলেন মহাপ্রভু নিমাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। অসম্ভব সুন্দর করে সম্পূর্ণটা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নিজের চোখে দর্শন করার যেন এক আলাদা শান্তি। আমরা সবাই দর্শন করলাম, আর এই ঐতিহাসিক স্থান দর্শন করা ধার্মিক মানুষদের কাছে এক অন্যরকম অনুভূতি। পাশেই রয়েছে একটি শিব মন্দির। এখন এখানে প্রণাম সেরে আমরা এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এখন যাব আমরা অন্য একটি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। আমাদের সকলের প্রিয় গোপুসোনা এখানে সারাদিন দোলনায় দুলছে, আর যে যেখান থেকে আসছে সে একবার করে তাকে দোল দিয়ে যাচ্ছে। কত
কতটা সুন্দর এই মুহূর্তটা ছিল সেটা বলে বোঝানোর নয়। গোপু সোনার মুখে কি হাসি। পাশেই রয়েছেন শ্রী শ্রী নৃসিংহদেব। এখন আমরা নবদ্বীপ থেকে ফিরে এসেছি মায়াপুরে, আর এটি হলো মায়াপুরের গঙ্গা দেবীর ঘাট। পাশেই রয়েছে গঙ্গা মায়ের মন্দির, আর এই গঙ্গায় কিন্তু সন্ধেবেলা করে গঙ্গা মায়ের আরতি করে পুজো করা হয়। गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि আকর্ষণ হলো দুই বেলা এই পথযাত্রা। গুপ্ত বৃন্দাবনের দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা গেছেন অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।